আজকে হঠাৎ করে ফ্রেন্ডসদের দিকে তাকিয়ে হুট করে অনেক ইমোশনাল হয়ে গেলাম যে এই সেমিস্টারটায় সবাই একসাথে আছি, এরপরে কে কোথায় যাব, এরকম বসে একসাথে আড্ডা দেওয়া, সবাই গল্প করা, এই সময়গুলো আর ফেরত আসবে না। এসবইতেও আসলে ভার্সিটি লাইফে সব থেকে মেমোরেবল হয়ে থাকে, তাই না? আপনারাই বলুন। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট মেমোরেবল ওয়ান। সবাই মিলে একসাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি, সবাই হাসাহাসি করছি, সবাই সবার কথা শেয়ার করছে, কি হলো না হলো, কার সাথে কি হলো। অ্যান্ড এই সব কিছুই আসলে মেমোরিজ হয়ে থাকে। এই হাসি মুখগুলো দেখলেই মনে একটা অন্যরকম শান্তি কাজ করে। এরপরেই আমাদের একটা অ্যাসাইনমেন্ট সাবমিশন করার সময় হয়ে গেছে, নেক্সট ক্লাসে আর কি, গ্রুপ অ্যাসাইনমেন্ট। তো সেটার জন্যই প্রিন্ট আউটের জন্য আমরা অপেক্ষা করছিলাম, বিকজ এখানে অনেক ভিড় ছিল, মানে কি বলবো, হিউজ ভিড়, আপনারা তো দেখতেই পাচ্ছেন। অ্যান্ড 1 উইক যেতে না যেতেই অ্যাসাইনমেন্টের হিউজ প্রেশার অ্যান্ড অল দ্য থিংস। আরও মনে করেন যে কেবল আপনারা দেখতেই পাচ্ছেন, কেবল 2 পেজ প্রিন্ট আউট করে আমরা দাঁড়িয়ে আছি, এত ভিড়, আরও অনেকগুলো বাদ আছে আর কি। তো এর মাঝখানে আমার মনে হলো যে আমি কিছু খাতা কলম এগুলো দেখতে থাকি, বিকজ এছাড়া টাইম কাটছিল না, কি করব, অনেক লাইন, বিশাল বড় লাইন। তো এই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোনোটা পছন্দ হয় কি না, কোনো খাতা, পেন্সিল, রাবার আর সামথিং। এই দিক থেকে আমার গ্রুপ মেম্বার্সরা ওরা দেখছিল যে কি প্রিন্ট আউট এখনও করা হয়নি। তারপর এই যে আমি ক্লাসে চলে আসলাম, অ্যান্ড ক্লাস চলছিল, ম্যাডাম পড়া আমাদেরকে বোঝাচ্ছিল। একটু বোরিং লাগছিল, বাট দ্য থিং ইজ যে একদম লাস্ট ক্লাস, তো সারাদিনের একটা হ্যাসেল গিয়েছে, এই জন্য আরও টায়ার্ড লাগছিল। বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করছিলাম ম্যাডামের ক্লাসে মনোযোগ দিতে। আমরা সবাই আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই অনেক মনোযোগী, সবাই চেষ্টা করছে যাতে পড়াটা একটু মাথায় ঢুকে, বিকজ লাস্ট ক্লাস অলমোস্ট 5টার কাছাকাছি বাজে। বাট এই আর কি, এখানে আবার কাউকে দেখছেন যে ফোন চালাচ্ছে। একটু বোরিংও ছিল ক্লাসটা, সব কিছু মিলেই আর কি এইটা। তো এইটাই আর কি, আমরা ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করছিলাম। তার মধ্যে ম্যাম বলল যে প্রেজেন্টেশন দিতে হবে, তো সবাই আর কি টুকটাক প্রেজেন্টেশনের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। তারপরে এই যে ক্লাসটা শেষ করে আমরা ফ্রেন্ডসরা সবাই মিলে বাড়ি ফিরছিলাম। সারাদিনের একটা বিশাল ধকল গিয়েছে, বিকজ অ্যাসাইনমেন্ট সাবমিশন ছিল, প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল আপনাদেরকে একটু আগে যদিও বললাম। ম্যাম একদম পুরো লাস্ট মোমেন্টে এসে টাইম কভার অ্যান্ড অল দ্য থিংস এসবের জন্য আর কি, পরে ম্যাম বললো যে সে প্রেজেন্টেশনটা আজকে নেবে না, নেক্সট ক্লাসে নেবে। পরে আমরা ক্লাসটা শেষ করে আর দেরি না করে সবাই তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম। তারপরে এই যে আমি বাড়ি ফিরে আসলাম, সারাদিনের একটা বিশাল ক্লাস শেষ করে, সকাল টু বিকাল ক্লাস শেষ করে এই যে বাড়ি ফিরলাম। অ্যান্ড আপনাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং দেখাই, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা আমার কুটু। অ্যান্ড এটা দেখে একদম আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে। কি সুন্দর করে ও গাছগুলোর দিকে তাকিয়ে আছে। ওর এই চোখটা দেখলেই, এভাবে মায়াবী চোখ দেখলেই আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। সব থেকে মজার বিষয় কি জানেন, ও যে এখানে চুপটি করে বসে আছে আমি একটা বারের জন্যও খেয়াল করিনি। আমি বাসায় এসে নর্মালি একটু ফ্রেশ হয়ে বাইরে দেখছিলাম, তারপরে হঠাৎ করে নিচে তাকিয়ে দেখি যে মহাশয়া এখানে বসে আছে চুপটি করে, তাও আবার আমি যে বাইরে দেখছি সে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। অ্যান্ড আপনারা সবাই হয়তো জানতে চাবেন যে ওর নামটা কি। ওর নাম হলো সিম্বা। আমরা সবাই খুব ভালোবেসে, খুব আদরের সাথে ওকে নামটা রেখেছি। ও আমাদের সাথে আছে প্রায়
1 বছরের বেশি হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এই সিম্বার জন্য দোয়া করবেন এবং আমার জন্যও দোয়া করবেন।